পবিত্র বাইবেল থেকে পাঠ করছি মথিলিখিত সুষমাচার তার ৭ অধ্যায় ১ থেকে ৬ পদ পর্যন্ত। মথি ৭ অধ্যায় এই ১ থেকে ৬ পদ পর্যন্ত পড়লে আমরা এখান থেকে জানতে পারবো পরের বিচার করবার কথা। আমরা সবসময় অন্যের বিচার করি, কিন্তু পবিত্র বাইবেল কি বলে? আমাদের কি অন্যের বিচার করা উচিত? অন্য কি করছে না না করছে এই বিষয়ে কি আলোচনা করা উচিত, বা তাকে বলা উচিত যে তুমি এটা কেন করছো, এটা ঠিক না, বা তুমি এই পাপ করছো, এটা ঠিক না, এগুলো কি বলা উচিত না বলা উচিত না, সেটা এখন পবিত্র বাইবেল থেকে আমরা জানতে পারবো। ৭ অধ্যায় ১ পদে আছে, তোমরা বিচার করিও না যেন বিচারিত না হও। আমরা জানি যে জগতের যে সৃষ্টিকর্তা ঈশ্বর, তিনি আমাদের ঠিকই একদিন বিচার করবেন। আমাদের তিনি এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমাদের যে কাজ রয়েছে এই কাজের মাধ্যমে, বা আমরা যা বিশ্বাস করি সেই বিশ্বাসের মাধ্যমে, বা তার আজ্ঞা অনুসারে আমরা চলি কিনা সেই অনুসারে তিনি একদিন আমাদের বিচার করবেন। কিন্তু আমরা মানুষ হয়ে অন্য মানুষের বিচার করতে পারি না, সেই ক্ষমতা আমাদের দেওয়া হয়নি। কারণ আমরা সবাই ঈশ্বরের সৃষ্টি এবং বিচার করার ক্ষমতা শুধু ঈশ্বরের রয়েছে। তাই পবিত্র বাইবেল বলে আমরা যেন কারো বিচার না করি, যেন আমরা বিচারিত না হই। আমরা যদি অন্যের বিচার করি তাহলে ঈশ্বরও আমাদের সেভাবেই বিচার করবেন, আমাদের কোনো পাপ তিনিও ক্ষমা করবেন না। যদি আমরা অন্যের বিচার না করি তাহলে ঈশ্বরও আমাদের বিচার করবেন না। ২ পদে আছে, কেননা যেরূপ বিচার তোমরা বিচার করো সেই রূপ বিচারে তোমরাও বিচারিত হইবে। আমরা অনেক সময় বলি যে তুমি কেন মিথ্যা কথা বলো, তুমি কেন চুরি করো, কিন্তু অনেক সময় আমরাও কিন্তু সেই ভুলগুলোই করি। আমরাও মিথ্যা কথা বলি, আমরাও ভুল পথে চলি, ঈশ্বরের আজ্ঞা ভাঙি। এর জন্য বলা হয়েছে যে আমরা যেমন অন্যদের বিচার করি, ঈশ্বরও ঠিক আমাদের ওইভাবেই বিচার করবেন। এবং তোমরা যে পরিমাণে পরিমাণ করো সেই পরিমাণে তোমাদের নিমিত্ত পরিমাণ করা যাইবে। আমরা যেমন আমাদের কাছ থেকে যদি কেউ ১০ টাকা নেয়, তাহলে অবশ্যই চাই যে আমাদের যেন ওই ১০ টাকাই আবার ফেরত দিয়ে দেয়। ঠিক সেরকমই আমরা যদি কারোর ভুল ধরি, ঈশ্বরও আমাদের ঠিক সেভাবেই ভুল ধরবে, এবং আমরা যেভাবে পরিমাণ করি অন্যের ভুলগুলো দোষগুলো, ঠিক সেভাবেই কিন্তু ঈশ্বর আমাদের পরিমাণ করবেন। তাই আমাদের সাবধান থাকতে হবে, আমরা যেন অন্য কারো বিচার না করি। আমরা যেন নিজেদের ভুলটা আগে দেখি, অন্যদের বিচার করার আগে আমাদের ভুলগুলো আগে আমরা যেন শুধরে নেই। ৩ পদে আছে, আর তোমার ভ্রাতার চক্ষে যে কুটা আছে তাহাই কেন দেখিতেছ, কিন্তু তোমার নিজের চক্ষে যে কড়িকাঠ আছে তাহা কেন ভাবিয়া দেখিতেছ না। আমরা সবসময় অন্যকে দোষারোপ করি যে তোমার এটা ভুল, তোমার এটা ঠিক করনি, কিন্তু ওই একই ভুল কিন্তু আমরাও করি। তাই পবিত্র বাইবেল বলে যে অন্যের চোখে যে কুটা গাছটা আছে, আমার ভাইয়ের বা আমাদের পাড়া প্রতিবেশীর চোখে, আমরা যেন তাদের ভুল না ধরি। আমাদের নিজেরাও কিন্তু একই ভুল করি, তাই আমরা যেন অন্যের ভুল না ধরি। আমাদের ভাবা দরকার যে আমাদের ভুলগুলো কি, আগে আমাদের নিজেদের শুধরানো দরকার অন্যকে ঠিক করার আগে। ৪ পদে আছে, অথবা তুমি কেমন করিয়া আপন ভ্রাতাকে বলিবে, আইসো আমি তোমার চক্ষু হইতে কুটাগাছটা বাহির করিয়া দেই, আর দেখো তোমার নিজের চোখে কড়িকাঠ রহিয়াছে। আমরা সবসময় বলি এই দেখো তুমি এইটা ভুল করছো, তোমার এইটা এইভাবে করতে হবে, তুমি মিথ্যা কথা বলছো, তোমার মিথ্যা কথা বলা উচিত না। কিন্তু সেই একই ভুল কিন্তু আমরাও করি, আমরাও কিন্তু মিথ্যা কথা বলি, আমরাও কিন্তু ভুল করি। কিন্তু আমরা যখন ভুল করি, আমাদের মানুষের এই একটা ভুল, আমরা কিন্তু নিজেরা নিজেদের ভুল দেখতে পাই না। একটা বিষয় আপনি লক্ষ্য করবেন, যখন আপনি কোনো পারফিউম বা কোনো বডি স্প্রে নিজের বডিতে লাগাবেন, তখন আপনি কিন্তু নিজের বডির স্মেলটা পাবেন না, কিন্তু আপনার চারপাশে যারা আছে তারা কিন্তু সেই স্মেলটা পাবে। ঠিক সেরকমই আমরা যখন ভুল করি তখন কিন্তু আমরা নিজেদের ভুলটা বা দোষটা দেখতে পাই না, কিন্তু অন্যরা যখন সেই ভুলটা করে তখন কিন্তু আমরা সেই ভুলটা দেখতে পাই। তাই পবিত্র বাইবেল বলছে যে আমাদের যে নিজের ভুলগুলো আমরা যেন সেটা আগে দেখি অন্যের ভুল দেখার আগে। ৫ পদে আছে, হে কপটি, আগে আপনার চক্ষু হইতে কড়িকাঠ বাহির করিয়া ফেলো, আর তখন তোমার ভ্রাতার চক্ষু হইতে কুটা গাছটা বাহির করিবার নিমিত্ত স্পষ্ট দেখিতে পাইবে।
আমরা যদি নিজেদের ভুলগুলো বুঝতে পারি এবং আমাদের নিজেদের ভুলগুলো, দোষগুলো যদি আগে দেখতে শিখি, তাহলে কিন্তু আমরা অন্যদেরও শুধরাতে পারবো। যে দেখো, আমিও এই ভুল পথে ছিলাম, আমি ভুল কাজ করেছি, কিন্তু আমি সঠিক পথে ফিরে এসেছি। তুমি ভুল পথে আছো, তুমিও চাইলে আমার মতো করে সঠিক পথে ফিরে আসতে হবে। কিন্তু তার থেকে আগে সবথেকে বিষয় যেটা আমাদের লক্ষ্য করতে হবে, সেটা হলো নিজেকে পরিবর্তন করা, নিজের ভুল আগে দেখা, নিজেকে শুধরানো। নিজের ভুল শুধরালে তখন আমরাও কিন্তু অন্যকে উম, তার ভুলটা শুধরাতে সাহায্য করতে পারবো। কারণ পবিত্র বাইবেলে একটা জায়গায় বলে যে অন্ধরা কিন্তু অন্ধকে পথ দেখাতে পারে না। একজন যে অন্ধ, সে কিভাবে অন্য একজন অন্ধকে পথ দেখাবে? সে তো নিজেই দেখে না, সে অন্যকে কিভাবে দেখাবে? ঠিক সেরকমই আপনিই পারেন আপনার নিজের ভুল শুধরাতে এবং আপনার নিজের ভুল শুধরানোর মাধ্যমে অন্যকেও সঠিক পথে আনতে। কিন্তু তার থেকে আগে আপনাকে এটা মনে রাখতে হবে যে আগে নিজেকে শুধরানো দরকার, নিজের ভুলগুলো শুধরানো দরকার, নিজেকে পরিবর্তন করা দরকার। এবং নিজেকে পরিবর্তন করার মাধ্যমে কিন্তু আপনি অন্য একজনের কে পরিবর্তন করতে পারবেন, বা অন্য একজনেরও ভুল কিন্তু আপনি শুধরে দিতে পারবেন। 6 পদে আছে, পবিত্র বস্তু কুকুরদিগকে দিও না, এবং তোমাদের মুক্তা শূকরদের সম্মুখে ফেলিও না, পাছে তাহারা পা দিয়া তাহা দলায় এবং ফিরিয়া তোমাদিগকে আক্রমণ করে। এখানে পবিত্র বস্তু বললে পবিত্র বাইবেলের বাক্যর কথা বলা হয়েছে, এবং কুকুরদিগকে দিও না বলতে বলা হয়েছে যে অবিশ্বাসীদের দিও না, মানে যাদের দিলে তারা এটা বুঝবে না, এবং এটার অপমান করবে, বা এটার নিয়ে বিভিন্ন বাজে কথা বলবে, বুঝবে না, তাদেরকে এটা দিতে বারণ করা হয়েছে। পবিত্র বাইবেল আমাদেরকে সাবধান করেছে যে যে এটা বুঝবে না তাকে যেন আমরা এটা না দিই। কারণ পবিত্র বাইবেল বলে পাছে তাহারা পা দিয়া তাহা দোলায়। কারণ একটা মানুষ যে সেই পবিত্র বাক্য বুঝতে পারে না, সে কিন্তু এটার মূল্য বুঝবে না। তাই আপনি এই প্রভুর বাক্য তাকেই দিবেন যে এটার মূল্য বুঝবে। পবিত্র বাইবেল কিন্তু সাবধান করছে আপনাকে যে যারা এটার মূল্য বুঝবে না তাদের কাছে এটা দিবেন না। আর শেষে বলা আছে, এবং ফিরিয়া তোমাদিগকে আক্রমণ করে। এমন কিছু লোক এই পৃথিবীতে আছে যাদের কাছে আপনি এই পবিত্র বাইবেলের সুসমাচার, পবিত্র বস্তুগুলো দিতে যাবেন, কিন্তু তারা বুঝবে না, আপনাকে নিয়ে ঠাট্টা করবে, এমনকি আপনাকে আক্রমণও করতে পারে। তাই আপনি এই বিষয়টা মাথায় রাখবেন, যখন আপনি পবিত্র বাইবেলের বাক্য বা সুসমাচার অন্যকে দিবেন, তখন আপনাকে সাবধানে এটা দেওয়া উচিত যেন তারা আপনাকে আক্রমণ না করে। আর আমরা সবাই অবিশ্বাসীদের জন্য প্রার্থনা করব যেন তারা সেই পবিত্র বাক্য বুঝতে পারে, এবং যিশু কেন এই পৃথিবীতে এসেছিল সেটা যেন তারা বুঝতে পারে। সেই যে সুসমাচার, সুসংবাদ তিনি যে আমাদের দিয়ে গেছেন, সেটা যেন আমরা বুঝতে পারি। আজকের জন্য এখানেই শেষ করছি। ধন্যবাদ।